এটা ৩ নম্বর গেট। এই ৩ নম্বর গেটের এখানে আসা, গেটের এখানে আসলাম। আসি তোমাদেরকে তো বলছি যে এই ২টা ইউনিট সম্পূর্ণ কমপ্লিট। গত মাস থেকে ভাড়া চলতেছে ৩১১ নম্বর, আর হলো ৩১০ নম্বর। এটা সম্পূর্ণ কমপ্লিট, জানুয়ারি থেকে ভাড়া দিয়েছি আর কি। এরপর গেট দিয়ে বাইরে এলাম। এটা আবার এখান থেকে ওই যে ওটা পর্যন্ত একটু ইয়া করে ফেললাম, রং লাগাই ফেলছি। এটা রং লাগাইছি। এখন ২ নম্বর গেটের দিকে যাইতেছি। ২ নম্বর গেটে, এটা ২ নম্বর গেট। ২ নম্বর গেটে মেন ফটকে ঢোকার আগে একটা জিনিস দেখায়, যেটা ইয়ে ছিল, এটা খুবই সুন্দরভাবে সফলভাবে হয়েছে। এটা এটা আর কি, এটা নিয়ে আপত্তি ছিল। এটা সুন্দরভাবে সফলভাবে হয়েছে, আমি যেভাবে চাইছি সেভাবে। সিঁড়ি থেকে ২ ইঞ্চি রাখছি, রেখে এটা সমানভাবে ইয়ে করে রাখছি, সুন্দর করে রাখছি। টাইলসও দিছি, টাইলসগুলো ইয়ে হয় না। এটা ওয়ার্ক কমপ্লিট। এটা এই মাস থেকে বাড়া হয়েছে। তাহলে নতুন এডিশন হলো ২০৩, ২০৩ আর ২০৪। ভিতরের লুকিংটা খুবই সুন্দর। অনেক ব্যয় করছি, যে ইয়ে করছি, সেইটা টাইলস করছি অবশ্য। আবার মাঝখান দিয়ে মোটর সাইকেলের জন্য পার্কিং টাইলস ইউজ করছি। এই ভিতর ঢুকতেছি, ঢুকে এভাবে এটা হলো ওই যে বাইরটি দেখালাম ২০৪। এদিকে হইলো ওই যে ২০১ আগের, এদিকে হইলো ২০২ আগের, আর এদিকে হইলো ২০৩ নতুন নতুন। এটা আমার এর সাথে যোগ হয়েছে, ভাড়াঘরের সাথে যোগ হইল। তো আমি দেখলাম যে এটা 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 পকেট ডোর আর কি। এটা এটা হলো পকেট ডোর, এটা পকেট ডোর। পুরো ডোরটা খুলে ওদিকে ইয়া করা যায়, ওপেন করা যায়। তারপরে এটাতে আমার যোগ হয়েছে। তারপরেও ব্রেক যাওয়াতে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। যে ঘর ৯,০০০ টাকা ভাড়া দিতাম, ৮,৫০০ টাকা, এখন ৫,৫০০ টাকা ভাড়া হচ্ছে, কিংবা ৫২০০ টাকা ভাড়া হচ্ছে মাত্র। আমি ১ নম্বর গেটের দিকে যাইতেছি, তো এই জন্য ক্ষতি হয়েছে। তারপরেও দেখা গেল যে সব কিছু মিলাইয়া ৭০,০০০ টাকার মতো ফার্ম ভাড়া। তো এই জন্য এটা হলো ২০০ গেটের। এটা ওয়ার্ক ইন প্রগ্রেস, এটা কাজ শেষ হয় নাই। এটা দেখতেছ, গ্রিলটা, ফেন্সিংটা দেখতেছ তোমরা, দেখাচ্ছি। এটা আর একটু রঙের কাজটা বাকি রয়েছে, কালকে আল্লাহ দিলে রঙের কাজ হইব। হইলে পরে এটা কমপ্লিট হবে। তবে এটা আগের চেয়ে অনেক উঁচা করা হয়েছে, এবং ফেন্সিংটা দিয়া আরও নিরাপত্তা আরও জোরদার করা যায়। প্রায় ২ ফুট ২.৫ ফুট এখান থেকে এখান পর্যন্ত আবার নতুন উপরের দিকে উঠেছে আর কি। তো এটা আবার এদিকে ইয়েটা, ভিউটা খুব সুন্দর দেখতেছ। নিচে আবার এই যে একটু পাক্কা করছি, তবে টাইলস না, জাস্ট ভাঙ্গা টাইলসগুলো লাগায়া
এটাকে শ্রীবর্ধনের চেষ্টা করছি, ওটাতে সিদ্ধিমিত্রিগুলা বাদ দিয়া। এখন আমি 2 নম্বর বাউন্ডারির ভিতরে ঢুকে যাইতেছি। এই 2 নম্বর এই দুইটা আগেও ছিল। দিকটা সার্মিংটা খুবই সুন্দর, তাতে করে প্রয়োজনে 20 বছর 50 বছর 100 বছর পরে কেউ একটা ভাঙ্গিয়া বহুতল ভবন হইব, তো সারা মানুষ তো মরে যাবে, তারপর জেনারেশনগুলা যাতে করে একটা ভাঙ্গিয়া বহুতল করতে পারে, এটা ভাঙ্গিয়া বহুতল করতে পারে। এই জন্য একটার লোক একটা একদম লিঙ্ক রাখি নেই, একটার থেকে একটা কোনো লিঙ্ক রাখি নাই। ইচ্ছা করলে এটাকে যাতে করে সেপারেট করা অত্যন্ত সহজ হয়। প্রত্যেকটা 200 ইউনিটের মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে দরজা, অ্যাডিশনাল দরজা খুলছি। তোমরা বুঝবে কিনা আমি জানি না। এই যে পুরান ঘর না, এটা পুরান ঘরের ভিতরে পাশে দিয়া প্রত্যেকের ওইটার ডান পাশে আর এটার বাম পাশ দিয়ে একটা করে দরজা ওপেন করছি। এই দেখছ, একটা দরজা ওপেন করছি। ওই যে এই ইউনিটটার ফ্যাসিলিটিটা বাড়ানোর জন্য আর কি একটা দরজা ওপেন করছি। তো এটা মোটামুটি কাজ কমপ্লিট, তারপর কালকে দিনে কমপ্লিট হবে। এই এখন ইনকামটা এমন কিছু নাই আমার, তবুও অনেকে বলবো যে বুঝি রিটার্নের টেয়াদি বুঝি ক্যাক ব্যাক করিয়ে এলাম না। এখানে হিসাব দিতে হয় যে 20 লাখ টাকা আমার খরচ হয়েছে। 20 লাখের মধ্যে 4টা ইউনিট ঘর যোগ হয়েছে। আর এদিকে আমার একটা হাই কমেন্ট করছি, আমার শখ ছিল, এটা করছি। আর সিঁড়িটা টাইলস করছি। আর এদিকে আমার ইয়েটা, এই যে বৈঠকখানা, এটাকে ওই যে যদি গাড়ি কিনি নিরাপত্তার জন্য হয়তো বাউন্ডারি ওয়ালটা উঁচা করলাম, ফেন্সিংও করলাম, বাড়িটা একটু সুন্দর মানে শেষ বয়স সুন্দর করলাম। বাকিটুকু পরবর্তীটা তোমরা টাইনে নিবা নেক্সট জেনারেশন। তো ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।